Oracle Apex 24 series tutorial 5 create navigation menu Oracle series ভিডিওর আজকের পার্টে দেখব কিভাবে নেভিগেশন মেনু তৈরি করা যায় একটি সফটওয়্যারের মেইন ফিচার হচ্ছে নেভিগেশন মেনু সো নেভিগেশন মেনুগুলো কিভাবে তৈরি করা যায় আজকে সেটি দেখব তো ফার্স্টে অ্যাপ্লিকেশনে প্রবেশ করব দেন অ্যাপ্লিকেশন থেকে শেয়ার কম্পোনেন্টে ক্লিক শেয়ার কম্পোনেন্ট থেকে নেভিগেশন মেনু থেকে ক্রিয়েট নেভিগেশন মেনু থেকে ক্রিয়েট এন্ট্রি দেন ক্রিয়েট এন্ট্রিতে আসার পরে আমরা নেভিগেশন মেনুটি তৈরি করতে পারবো তো ফার্স্টে আছে প্যারেন্ট লিস্ট যেহেতু ফার্স্টে আমরা কিছু তো নেভিগেশন মেনুর ফার্স্টে তৈরি করব সেটআপ মেনু সেটআপ মেনুর জন্য একটি ইমেজ সেট করে দেব একটি ইমেজ সিলেক্ট করলাম দেন পেজ টার্গেট পেজে নো টার্গেট পেজ কোনো টার্গেট পেজ থাকবে না ক্রিয়েট অ্যানাদার দেন তৈরি করব সেটআপের পরে পারসেসেরও নো টার্গেট টাইপের মধ্যে নো টার্গেট পারসেসের জন্য একটি ইমেজ সিলেক্ট করব ক্রিয়েট অ্যানাদার দেন পারচেসের পরে তৈরি করব পারচেস রিটার্নের জন্য পারচেস রিটার্নের টার্গেট পেজ নো টার্গেট রিটার্নের জন্য টার্গেট পেজ সেট করব পেজ ইন দিস অ্যাপ্লিকেশন পেজ নম্বর সেট করব 30 এবং পারচেস রিটার্নের জন্য একটি ইমেজ সেট করব ক্রিয়েট অ্যানাদার দেন পারচেস রিটার্নের পরে তৈরি করব কিচেন নেভিগেশন
কিচেনের পেজ নম্বর দেব, পেজ ইন দিস অ্যাপ্লিকেশন টার্গেট পেজ 40 এবং একটি ইমেজ সেট করে দেব। create another, then কিচেনের পরে তৈরি করব সাপ্লায়ার পেমেন্ট, সাপ্লায়ার পেমেন্টের পেজ নম্বর দিব, পেজ ইন দিস অ্যাপ্লিকেশন 60, ইমেজ দেব একটা সাপ্লাই পেমেন্টের জন্য, create another, দেন সাপ্লায়ার পেমেন্টের পরে তৈরি করব ড্যামেজের পেজ দিব, পেজ ইন দিস অ্যাপ্লিকেশন পেজ নাম্বার 70, একটি পিকচার দেব ড্যামেজের জন্য, create another, দেন ড্যামেজের পরে তৈরি করব বিল, বিলের জন্য পেজ নম্বর দিব, পেজ ইন দিস অ্যাপ্লিকেশন পেজ নাম্বার 80, এবং একটি ইমেজ সেট করে দেব। create another, দেন পারচেজের পরে তৈরি করব বিলের পরে তৈরি করব স্টক, পেজ নাম্বার দিব 90, স্টকের জন্য একটি ইমেজ সেট করে দেব, দেন ক্রিয়েট, স্টকের পরে তৈরি করব রিপোর্টের পেজ নাম্বার দেব 100, রিপোর্টের নো টার্গেট দেব পেজ নাম্বার, দেন রিপোর্টের জন্য একটি পিকচার সেট করে দেব, create another, এরপরে রিপোর্টের পরে তৈরি করব অ্যাডমিনিস্ট্রেশন,
অ্যাডমিনিস্ট্রেশনের পেজ নাম্বার দেব নো টার্গেট, একটা ইমেজ সেট করে দেব অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। ক্রিয়েট অ্যানাদার। এরপরে অ্যাডমিনিস্ট্রেশনের আমরা যেই মেনুগুলো তৈরি করছে সেই মেনুগুলোর আন্ডারে কিছু সাব মেনু তৈরি করব। তো ফার্স্টে আমরা সেট আপের আন্ডারে তৈরি করব। সেট আপের আন্ডারে আমরা সেট আপ ফর্মগুলো যতগুলো আছে সেই ফর্মগুলোর জন্য সাব মেনু তৈরি করব। তো ফার্স্টে আমরা তৈরি করব ম্যানেজিং এমপ্লয়িজ। এমপ্লয়ের পেজ নম্বর দেব, পেজ ইন দিস অ্যাপ্লিকেশন পেজ নাম্বার হচ্ছে 2 এবং একটি পিকচার সেট করে দেব এমপ্লয়ের জন্য। সাপ্লায়ার। তো মেনুর জন্য একটি পিকচার সেট করে দেব। দেন মেনুর পেজ নাম্বার দেব 4, দেন ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার। তো মেনুর পরে আমরা সেট আপ ফর্মের মধ্যে আরেকটি সাব মেনু তৈরি করব, সেটি হচ্ছে ম্যানেজিং ম্যাটেরিয়াল। ম্যানেজিং ম্যাটেরিয়ালের পেজ নম্বর দেব 6, একটি পিকচার সেট করে দেব। দেন ক্রিয়েট অ্যানাদার। ম্যাটেরিয়ালের পরে তৈরি করব সাপ্লায়ার। সাব মেনু আরেকটি সেট আপের আন্ডারে সাপ্লায়ার, ম্যানেজিং সাপ্লায়ার। ম্যানেজিং সাপ্লায়ার। দেন পেজ নাম্বার 8, একটা ইমেজ সেট করে দেবো সাপ্লায়ারের জন্য। দেন ক্রিয়েট অ্যানাদার। তো সেট আপের পরে রিপোর্টের আন্ডারে কিছু সাব মেনু তৈরি করব। তো ফার্স্টে দিব আমরা অ্যাডভান্স রিপোর্ট।
অ্যাডভান্স রিপোর্টের পেজ নাম্বার দেব 110 এবং একটি ইমেজ সেট করব। Create and create another, then রিপোর্টের আন্ডারে আমি আরেকটা গ্রাফিক্যাল রিপোর্টের সাবমেনু তৈরি করব। গ্রাফিক্যাল রিপোর্টের পেজ নাম্বার দিব 111 এবং একটি ইমেজ সেট করে দেব। দেন ক্রিয়েট অ্যানাদার। তো এই ছিল মোটামুটি আমাদের মেনু লিস্ট তৈরি করা। তো দেখি আমরা এখন যে মেনুগুলো তৈরি করছি সেই মেনুগুলো একবার রান করে দেখে আসি। তো আমরা ফার্স্টে যখন অ্যাপ্লিকেশনটি ক্রিয়েট করছিলাম তখন এখানে শুধু হোম বাদে আর কোনো মেনু ছিল না। তো এখন আমরা নতুন করে যখন মেনুগুলো তৈরি করছি তখন মেনুগুলো কেমন দেখায় একটু দেখে আসি। তো আমরা যে মেনুগুলো যে এখন তৈরি করছি আমাদের পূর্বেরটাতে শুধু হোম ছিল আর কোনো কিছু ছিল না। আমরা নতুন করে মেনুগুলো ক্রিয়েট করলাম। তো ফার্স্টে এই যে সেটআপের মধ্যে আমরা সাব মেনু তৈরি করছি। এমপ্লয়ি, মেনু, ম্যাটেরিয়াল, সাপ্লায়ার, এরপরে আছে পারচেস, রিটার্ন, কিচেন, সাপ্লায়ার পেমেন্ট, ড্যামেজ, বিল, স্টক, রিপোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন। তো এই মেনুগুলো আমরা ডে বাই ডে এই মেনুর পেজগুলো আপডেট করব। এখন আমরা মেনুর উপরে চাপ দিলে যেহেতু আমাদের পেজগুলো ডেভেলপ করা নাই সেহেতু এখানে সরি দিস পেজ ইজ নট অ্যাভেলেবেল দেখাবে। তো নেক্সট ভিডিওগুলোতে আমি কিভাবে এক একটি পেজ তৈরি করতে হয় সেগুলো দেখব।